নমস্কারকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, জিডিএস আশা করি আপনারা জানেন। তো এই চ্যানেলে কিন্তু অনেক দিন আগেই, ঠিক আছে, কয়েক বছর আগে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল এই জিডিএস রিক্রুটমেন্ট নিয়ে, ঠিক আছে। তো আগে থেকে কিন্তু এই বিষয়ে ভিডিও করা হতো জিডিএস নিয়ে। তো এখন কিন্তু জিডিএস নিয়ে খুবই কম চ্যানেলে আপডেট দেওয়া হয়। তো জিডিএসে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোচ্ছে, ঠিক আছে। তো অনেকে হয়তো আপনারা খবরটা পেয়ে গেছেন যে জিডিএসে বিজ্ঞপ্তি বেরোচ্ছে এবং মোটামুটি 23K প্লাস ভ্যাকান্সি থাকতে পারে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই বিষয়ে। তো কবে থেকে আবেদন শুরু হতে পারে এবং এই যে আপনাদের লাস্ট ডেট রয়েছে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, এইবার কি পরীক্ষা হবে, তো এটাই নিয়ে কিন্তু অনেক জল্পনা, ঠিক আছে। জিডিএস আশা করি আপনারা জানেন, অ্যাকচুয়ালি জিডিএস রিক্রুটমেন্ট। তো এই রিক্রুটমেন্টে কিন্তু কোনো পরীক্ষা হয় না, আশা করি আপনারা জানেন। শুধুমাত্র মেরিট, ঠিক আছে, মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু এই নিয়োগ করা হয়, আশা করি আপনারা জানেন। তো ম্যাক্সিমাম 90+ বলা চলে। তো এখানে আপনাদের 85+ খুবই কম পায়। তো ভাগ্যিস যদি পেয়ে থাকে, অ্যাকচুয়ালি ভাগ্যের জোরে আর কি, ঠিক আছে। তা না হলে কিন্তু পায় না। 90+ মার্কস যাদের রয়েছে তারাই কিন্তু চান্স পায় অ্যাকচুয়ালি। তো এই নিয়ে কিন্তু অনেক ঝামেলা, অনেক জল্পনা, যেন লিখিত পরীক্ষা করে একটা পরীক্ষা নেওয়া হয়, তারপর যেন এই সিলেকশনটা করা হয়। তো এই বিষয়ে কিন্তু একটা আপডেট উঠে আসছে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল আপডেট, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে ডাকভবন থেকে, ঠিক আছে। তো এরকম আপডেট কিন্তু আগে চ্যানেলে দেওয়া হতো। তো কিছুদিন পরে কিন্তু জিডিএস নিয়ে কোনো রকম আপডেট দেওয়া হয় না চ্যানেলে। তো জিডিএস নিয়ে যদি ভালো রেসপন্স পাওয়া যায়, তো নেক্সটে কিন্তু অবশ্যই জিডিএস নিয়ে আপডেট দেওয়া হবে, ঠিক আছে। তো সাবজেক্ট জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 26। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস ব্যাপারে। তো চলে আসছি প্রথমে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে জিডিএসের পোস্ট, তো আশা করি আপনারা জানেন। এখানে আপনাদের বিপিএম পোস্ট রয়েছে, তারপর এবিপিএম পোস্ট রয়েছে, তারপর ডাকসেবক পোস্ট রয়েছে। এই তিনটে পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই তিনটে পোস্টের শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশেই আপনাদের লাগে। তো মাধ্যমিক পাশের নাম্বারের ভিত্তিতে কিন্তু নিয়োগটি করা হয়। তো চলে আসছি নেক্সটে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে ভ্যাকান্সি ক্যাপচারিং বাই দ্য ডিভিশন 5/1/26 থেকে 12/1/26, ঠিক আছে। তো অ্যাপ্রুভাল অফ দ্য ভ্যাকান্সি ক্যাপচার বাই দ্য ডিভিশন বাই দ্য সার্কেল 12/1/26 থেকে 14/1/26, এখানে ভ্যাকান্সি ক্যাপচার ডিভিশন বাই দ্য সার্কেল। অ্যাপ্রুভাল অফ ভ্যাকান্সিস বাই দ্য ডিরেক্টরেট। তো ভ্যাকান্সি অ্যাপ্রুভালের ব্যাপার, তো এখানে ডেট দেওয়া হচ্ছে 14/1/26 তারিখে ভ্যাকান্সি অ্যাপ্রুভাল, ঠিক আছে। তো তারপর নেক্সট যেটা রয়েছে স্টার্ট অ্যান্ড ইন ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন বাই অ্যাপ্লিক্যান্টস। তো 20/1 থেকে আবেদন শুরু হচ্ছে, একটা বিশাল বড় ব্রেকিং বন্ধুরা। মোটামুটি 23K প্লাস ভ্যাকান্সি থাকবে জিডিএস, একটা গুরুত্বপূর্ণ আপডেট, হয়তো এর থেকেও বেশিও হতে পারে ভ্যাকান্সি। তো 23K আপনারা ধরুন 23,000 প্লাস ভ্যাকান্সি থাকতে পারে। তো 20/1/26 থেকে 4/2/26 একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই মাসেই কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, জানুয়ারি মাসের 20 তারিখ থেকে। তো ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফি পেমেন্ট 25 থেকে 5/2 পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবেন। তো কারেকশন অ্যাপ্লিকেশনে, তো এখানে আপনাদের দেওয়া হয়েছে 8/2 থেকে 10/2 এডিট অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ওরকম যদি ভুল করে থাকেন তো এডিটটা আপনারা করতে পারবেন। তারপর রিলিজ অফ দ্য ফার্স্ট লিস্ট, তো এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলা হয়েছে। তো ফার্স্ট লিস্ট রিলিজ করা হবে টেন্টেটিভ হিসাবে, দেওয়া হয়েছে এখানে ডেট 20/2/26 তারিখে, ঠিক আছে। সকল চাকরি প্রার্থীর জন্য আবারও কিন্তু একটা বিরাট বড় সুযোগ, ভ্যাকেন্সি ভালোই রয়েছে। মাধ্যমিকে যাদের 90+ মার্কস রয়েছে, অ্যাকচুয়ালি যারা 80+ মার্কস যাদের রয়েছে 80+, তো আপনারাও কিন্তু আবেদন করবেন, কারণ ভাগ্য যদি সাথ দেয় অবশ্যই কিন্তু অনেক কিছু হতে পারে। 80+ যাদের মার্কস রয়েছে, এমনকি যারা 75+ মার্কস রয়েছে, অবশ্যই আপনারা আবেদন করবেন। ভাগ্য সাথ দিলে অবশ্যই আপনারা পাবেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, যদিও আমাদের দরকার নেই এই পয়েন্টগুলো, আমাদের শুধুমাত্র অনলাইন আবেদন, এবং এখানে সম্পূর্ণ ইম্পর্টেন্ট ডেটস রয়েছে। তো এবারে কিন্তু বন্ধুরা কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু এবারও নিয়োগ করা হবে, এটা কিন্তু অনেক কিছু শোনা আছে। এবং এই বিষয়ে কিন্তু অনেকজনই একটা অ্যাপ্লিকেশনও করেছিল, এবং ডাক বিভাগে এই বিষয় নিয়ে জানানো হয়েছিল যে একটা লিখিত পরীক্ষা নেওয়া হোক, অবজেকশন করা হয়েছিল, কিন্তু কোনো কিছুই হয়নি। এই মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই ফিউচারেও হয়তো রিক্রুটমেন্ট প্রসেস করতে পারে,